আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে সকল দর্শক মণ্ডলী আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্রের প্রতিটি অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, মৃত্তিকা কৃষিচিত্রের আজকের প্রতিবেদন আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার চরভাঙ্গুড়া গ্রামে, যেখানে রয়েছে শত শত মানুষ গাভী লালন পালনে ব্যস্ত। দর্শক, গাভী তাদের জীবন, গাভী তাদের সকল কিছু। তারা কৃষিকে ভালোবেসে গাভী লালন পালন করে এগিয়ে যাচ্ছে। তেমনই একজন মানুষের সাক্ষাৎ আমরা পেয়েছি, আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। দর্শক, এখানে আমি একজনকে দেখতে পারছি, উনি হয়তো এই গাভীগুলোর মালিক। আমি ওনার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আমরা আসছি মৃত্তিকা কৃষিচিত্র থেকে। আপনার নামটা কি? আমার নাম জাব্বার। জাব্বার ভাই। তো জাব্বার ভাই, আমরা আসছিলাম, আপনি এই যে খোলা আকাশের নিচে এই গাভীগুলো লালন পালন করতেছেন, এটা কিভাবে এখানে লালন পালন করতেছেন? চড়াই আমরা ঘাস টাস খাওয়াই, জি, লালন পালন করি। এখানে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসেন। কিনে খাওয়াই। তো আপনারা যে খোলা আকাশের নিচে এখানে রাখছেন, কতদিন এখানে? 6 মাস থাকবো। 6 মাস। আর বাকি 6 মাস তাহলে? বাকি 6 মাস বাড়ি। আপনি বাড়িতে খামার করেছেন? খামারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি যখন খামারটা করলেন তখন তো বাড়িতেই করেছিলেন? বাড়িতেই করছিলাম। তো যখন করেছিলেন তখন আপনি কয়টা গাভী দিয়ে খামার শুরু করেছিলেন? বকন গরু কিনছিলাম। বকনা? হ্যাঁ, বকনা কিনছিলাম। কিনে আচ্ছা। হয়তো 6 মাস পারলাম, জি জি। বরণ গেল, এই দিকে আস্তে আস্তে আইগুতে গেলাম। তারপর কতগুলো গাভী এখন আপনি বানিয়েছেন? এখন ধরেন 12টা আছে গাভী। 12টা। জি। তো এই যে আপনি শুরু থেকে আজকে 2টা দিয়ে শুরু করে 12টি তৈরি করেছেন, তো আপনার কোন কোন জাতের গাভী আপনার খামারে আছে? এই আমার গাভী আছে, ফিজিয়ান আছে, দেশাল আছে, সব রকমই আছে। মানে সব কিছু মিক্সার করেছেন? মিক্সার করছি। তো কোন কোন জাতের গাভী আপনি জানেন যে এগুলো জাতের গাভীগুলো ভালো? এই যে অস্ট্রেলিয়া কয়, এগুলো বলে ভালো হয়, এই তো। হ্যাঁ, অস্ট্রেলিয়াটা কি ভালো, কি কারণে সেটা কি জানেন? ভালো দুধ বেশি, আমরা দুধ বেশি হয়, জি জি। অস্ট্রেলিয়ান জাতটার দুধটা বেশি হওয়ার কারণে এবং ফ্যাটটা বেশি হওয়ার কারণে বোধহয় তার দামটা বেশি। দাম বেশি। এবং অস্ট্রেলিয়ান গরুগুলো কিন্তু দেখতেও কিন্তু অনেক বড় বড়। বড় বড়। তো আপনি যখন শুরু করলেন, শুরু করার ভাবনাটা আপনার কি ছিল? আপনি কেন এই গাভীর খামার করলেন? আমি ধরেন ছিলাম একবারই অসহায় ছিলাম, এই জি। খামার করি আমি বেশ আগে গেছি। আপনি আগে অন্য কিছু করতেন না? না, আগে কিছু কাজ কাম করছি। কৃষি কাজ করতেন। আর আপনার গরু লালন পালনের চিন্তা আসলো কেন, যে এটা কেন করবেন? গরু লালন পালন করছি, চিন্তা করলাম যে এই দিকে আমি বেশ জমিও করছি, আগেও যাচ্ছি, এই এখন কিন্তু একটু বেকার, ধরেন কারা উঠতে পারতেছি না। কেন? এটা হওয়ার কারণ কি? হ্যাঁ, মানে আপনি তো বললেন যে লালন পালন করলেন, আপনি জমি জমা রেখেছেন, এটা থেকে ভুসির দাম আগেছে, গাদি দুধের দাম কম, আচ্ছা, এই জন্যই। মানে খাবারের দামটা বেশি কিন্তু আপনার বেশি, খলির দাম বেশি। আচ্ছা। তো আর দুধের দামটা কম পাচ্ছেন দুধের আপনারা? দাম কম পাচ্ছি। তো আপনার খামার থেকে প্রতিদিন কত লিটার করে দুধ পাচ্ছেন? এখন খামারের দুধের ধরেন মন হানেক করে আছে। 1 মণ করে পাচ্ছেন? 40-এর? 40-এ ধরেন 1.5 মণ 2 মণ পর্যন্ত হয় মোট গরু নাবলি। তো এখন আপনি এই যে সাপ্তাহিক তাহলে কত টাকা করে পাচ্ছেন? এখন 10,000 8,000 এরকম বিল পাচ্ছেন। আপনার যদি আপনি খরচটা বাদ দেন, যে ঘাস দানাদার খাদ্যগুলো খাওয়াচ্ছেন, এটা বাদ দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনার সাপ্তাহিক বা মাসিক আয় কিভাবে ধরেন আপনি? এখন আয় বোঝা যায় কি, চলি ফিরে যাচ্ছি চাল বাল নিয়ে, আয় বোঝা যাচ্ছে না এখন। আপনার সাংসারিক খরচ সবকিছু এর পিছন দিয়ে যাচ্ছে? বলেন একটু ঠেকা ভাব। আপনার সংসারে কে কে আছে? ছেলে মেয়ে আছে। কয়জন? আমার ছেলে হলো 4টা, আর আমরা 2জন। তারা কি করে? তারা কি আপনার লেখাপড়া করতেছে? 2জন লেখাপড়া করতেছে? লেখাপড়া করতেছে, একটা কলেজে পড়তেছে। কলেজেও লেখাপড়া করতেছে। মানে আপনার এই গাভী লালন পালন থেকে আপনার সংসার এবং ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ পুরোটা বহন করতেছে? আচ্ছা। তো আপনার এখানে যে গাভীগুলো রয়েছে, আপনি বললেন যে প্রায় 40-এর মতো আপনি দুধ পাচ্ছেন প্রতিদিন। আপনার দুধের দামটা কেমন এখানে? দাম তো এখানে কম। কত করে পাচ্ছেন? ধরেন এখন 38, 37, 35, এই তো এরকম 30, 32 বিভিন্ন সময় বিভিন্ন আপডাউন হচ্ছে। তো আমরা যতদূর জানি যে এটা তো দুধের ফ্যাটটা বেশি হওয়ার কারণে দামটা বেশি হয়। হ্যাঁ। তো আপনার যে গাভীগুলো আছে সেখানে আপনি দুধের ফ্যাটটা বাড়াতে পারতেছেন না দানাদার খাদ্যগুলো খাওয়াইয়ে? ফ্যাট বাড়ানো লাগে, কিন্তু খাওয়াই খোল ভুসি তো ভালো না।
কেন এটা ভালো না হওয়ার এই কারণ দেখা কি? যাচ্ছে খালি ডুপ্লিকেট খোল, ভালো ফাইল তো মানে ওর মধ্যে ভেজাল আছে। ভেজাল আছে। ভেজাল আছে। তো আর আমরা আরো তো জানি যে আপনি দানাদার খাদ্যগুলো যেগুলো গমের ছালের হ্যাঁ, গরুর গুঁড়া ছাল খাওয়াই, ওই নারকেলের খোল খাওয়াই, জি। এই টান খাওয়াই, এগুলো খাওয়াচ্ছেন। এইগুলি খাওয়াচ্ছি। আচ্ছা, তো আপনার যে আমরা যে সামনে একটা এই গাভীটা দেখতেছি, এটা আপনার এর বাচ্চা আছে তো নাকি? হ্যাঁ, এনার বাচ্চা আছে, ওই যে মুরু আছে, এনার মা ওই বড় গাইটা। আচ্ছা, এটা কোন জাতের? এর অস্ট্রেলিয়াই বলা যায়, অস্ট্রেলিয়ান জাতের। মুন্ডি গরু। আচ্ছা, আমরা এই পিছনের দিকে একটু যাই। কোনটা দেখালেন? এই যে মুন্ডি, এই যে সিং। ওই যে সামনের ওইটা না? এটা আপনার ওর আম্মা এটা। তো আপনার এটা কোন জাতের বললেন? বলি অস্ট্রেলিয়াই মুন্ডি কই আমরা। অস্ট্রেলিয়ান হ্যাঁ। মুন্ডি বলেন। হ্যাঁ, মুন্ডি। তা আমরা তো যতদূর জানি যে মুন্ডি গরুর শিং থাকে না। হ্যাঁ, সিং তো থাকে। আপনার তো এই এটা তো মুন্ডি বলি, এই গরু বড় গরু তো, জি জি। এই জন্য। তো আচ্ছা, আমরা যে গরুগুলো দেখেছি ইতিপূর্বে বিভিন্ন খামারে আমরা গিয়েছি, অনেক জাতেরই গরু রাখে। জি। তো আমরা অনেকজনের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন জাতের কথাই বলে যে লালন পালন করে তারা নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। তা আপনি কোন জাতের গরুটা লালন পালন করতে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, ভালো লাগে আপনার কাছে? ভালো ওটা লাগে, ওরাও আছে, সবটাই ভালো লাগে। সাদাটা কোন জাতের? তো অস্ট্রেলিয়াই কয়, ওটাও অস্ট্রেলিয়ান না? ওটাও অস্ট্রেলিয়াই কয়। তো অস্ট্রেলিয়ান জাতেরটাই সবচেয়ে বেটার, ভালো। আর হ্যাঁ, দুধ বেশি হয়। দুধটা বেশি হয়। বেশি হয়, হ্যাঁ। আপনার যে সাদাটার গাভীর বাচ্চা আছে তো না? হ্যাঁ, বাচ্চা আছে। এটা কত লিটার করে দুধ দিচ্ছে? ওরা ধরেন 12 লিটার পর্যন্ত, আমার 13 লিটার করে দোয়ান। 12 থেকে 13 আর দোয়াচ্ছেন। এই বড় গরুটার দোয়ান আছে, ধরেন আমি নিজে হাতে দোয়াইছি 20 লিটার। এটা 20 লিটার এটা থেকে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন দুধ কমে গেছে, মানে একটু কাবু হয়ে গেছে। আচ্ছা। খাওয়া পড়া দুই ভাই নিয়ে ভালো হয়ে এখন আবার নাববি। তো এটা যখন আপনি যদি বিক্রি করেন বাচ্চা সহ, তাহলে এটার দামটা কত হতে পারে? তাও ধরেন 1-1.5 লাখ। 1.5 লক্ষ টাকা হবে। আর সাদাটার দামটা যদি আপনার কাছ থেকে জানতে চাই? ওরা লাখে 20-30 এরকম। 1,20,30 এরকম। আপনি যদি যদি যে লাখের কোনো নিচে নাই, নিচে নাই, সব উপরে। তো আমরা যে ফার্মগুলোই দেখছি, অনেকেই গাভীগুলো বিক্রি করে, তারা দুধের দামের কথা বলেছে, তারা দাম পায় না। তো আপনার খামার থেকে কি আপনি গাভী বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। বিক্রি করেন না? হ্যাঁ, করি। আমরা তো এক কাজ বাজলো, এই গাড়িতে পালা লাগবে, কি হয়তো জি। একটা অন্য একটা কাজ করলাম, আচ্ছা। একটা বেশি দিলাম, এই গাড়ি খাওয়ান লাগলো, আমার টাকা শর্ট হয়ে গেল, একটা বেশি এই গাড়ি খাওয়াই, আচ্ছা, দাম পাই। তো আমরা যদি এই মৃত্তিকা কৃষি চিত্রের অনেক মানুষ দেখছে এই প্রতিবেদনটা, তারা হয়তো দেখে আপনার কাছে আসবে এই গাভীগুলো ক্রয় করার জন্য। তো তাদের কাছ থেকে কেমন দাম রাখবেন? বেশি দাম রাখবেন না তো? বেশি দাম লাগবে, বাজার যেটা যাবে সেই টাইপের রাখা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক এখন আছে। 100 হয়ে গেল, একজন হয়তো দাম হয় 1 লাখ টাকা, জি, মনে জি। হয় 100 হয়ে গেল, ভাই আমি 10,000 টাকা বেশি দিলাম। এই আবার আছে 5,000 টাকা বেশি দিল। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম খবর পেয়েছি, মানে অনেকেই মিথ্যা কথা বলে কিন্তু গাভী বিক্রি করে। যদি জাতের কথা আসে, জাতটা চেঞ্জ করে তারা বিক্রি করে। দুধ যদি 10 লিটার হয়, তারা কিন্তু 20 লিটারের কথা বলে বিক্রি তা করে। বলা যাবে না। তো আপনি এরকম বাড়াই আমার 10 লিটার, আমি 20 লিটার করি, তাহলে গরুটা তো খালি মিথ্যা কথা বলা হয়। জি জি জি, সেটাই। তো আপনার যে খামারটা করেছেন, আপনার খামারের এই গাভীগুলো লালন পালন করতে আপনার হিমশিম খেতে হয় না? রোগ বালাইগুলো কেমন দেখা দেয়? রোগ বালাই তো আসে, পাশের ডাক্তার আছে, ওগারে দিয়ে চিকিৎসা দিই। আর ঠান্ডা লাগলো, কি হয়তো জ্বর আইলো, জি জি, এরকম সানি ডাক্তারে ফোন করি, দেশি ডাক্তার আছে। কি কি আপনার একটু সামনের দিকে যাই আলোচনা করি, কি কি রোগ আপনার খামারে দেখা দেয়? এখন কি রোগ দেখা যায়, এখন জ্বর আসলো ওই ডাক্তার নিয়ে আসি, ঘাস জি, জি। খাইলো না, আচ্ছা। ওই ডাক্তার দেখা যায় থার্মেন্টে দিয়ে লাগা, কয় ভাই জ্বর আইছে, তাহলে ওষুধ দেন, কি ওষুধ লই, ভাই দিলাম ওষুধ, আল্লাহ তাতে জ্বর চলে যাবে নি, ঠান্ডা চলে যাবে নি, এই তো। আর যেগুলো আছে খুরা রোগ, তারপরে আপনার বানের যে সমস্যাটা হয়, না, বানের সমস্যা দিলে আমি এই ফার্ম করছি, বানের সমস্যা আমি আলাদা আপনার ফার্ম হয়নি না? না। আহ, মেলা অনেকেই কয় যে আমার এই শালা বানের সমস্যা হয়েছে, হয়তো ঘা হয়, ঘা হয়, হ্যাঁ। এরকম মেলা লোকই ওষুধ টষুধ দেখা যায় যে ম্যানেজার লেয়, তো আমার ওই রোগটা পাই হয় না। তো আরেকটা কথা জানা রয়েছে যে আপনি যে খোলা মাঠে রেখেছেন, তাই না? তো এখানে তো আমরা কোনো ঘর বাড়ি দেখতেছি না। না, এখানে ঘর বাড়ি নাই, তাহলে আপনার গাভীগুলো থাকে এখানেই? এই জমিতেই থাকবে।
তো এখানে যত ঝড় বৃষ্টি থাকবি, দেখা যায় 4 দিন 5 দিন 7 দিন থাকবে, বুঝছেন? জি জি। ওইভাবে থাকবো, বেশি অতিরিক্ত হলে সন ছাড়িয়ে দিয়ে বাইক নিয়ে চলে যাই। আচ্ছা, এখানে চুরির কোনো প্রলোভ দেখা যায় না তো, মানে চোর টোর? আল্লাহ তাআলা চুরি যাওয়ার সমস্যা নেই। এখান থেকে পশু কেউ নেয় না সেরকম না? না। সেটাই ভালো, কারণ আপনারা কৃষক, এখানে কষ্ট করে লালন পালন করতেছেন, আর এখান থেকে যদি একটা পশু চুরি হয়ে যায় তাহলে তো অন্যায় হবে। তো আমরা যতদূর জানি যে এই যে খোলা মাঠ যেটা বলে, এই মাঠে তো আপনার একজন করে প্রহরী থাকে। হ্যাঁ, তো এখানে কি আপনার প্রহরীর ব্যবস্থা আছে? না, আমার এখানে সেবা প্রহরী নেই। আপনারা রাখেন না? না, ওদের রাখেন না। যার যেমন সেই এই ব্যবসা করে, এই খামারি করে, সবাই সচেতন থাকে। ওর বিধানে হয়তো একটা হয়তো আরা যায়, এই ধরা পড়লে না পারলি চলে গেল। মানে সবাই সচেতন ভাবে থাকেন? সচেতন ভাবে থাকে। তার মানে আপনাকে তো দিন রাত এখানে থাকতে হচ্ছে? হ্যাঁ, এই যে মনে হয় যে সকাল 7টার দিকে দোয়া টোয়ালি যাবো, যা খোল পানি নিয়ে এসে এনে খাওয়াবো, থাকবো, আবার সন্ধ্যে 6টা দোয়ালি বাজ্যা। আচ্ছা, খাওয়া দেয়, আবার ওখানে খাওয়াটা নিয়ে চলে আসবে বাতানে। আর এখানে পানির ব্যবস্থা তাহলে আপনি কিভাবে করতেছেন? পানি টানি নিয়ে আসি, ওই ধরেন অনেক দূর হয়, ওই অনেক দূর খাল থাকে, বিল থাকে, ওই বিলি থেকে আইনে এগারছে ওই ডাম আছে, ডাম করে ডালি দিয়ে খোল মাছ হয়। আর আপনার থাকার ব্যবস্থা? ওই গুদম আছে। আচ্ছা, ওই ছোট ঘরটা না? হ্যাঁ, ওই ছোট ঘর, ওই গুদম, ওখানে আপনাকে থাকে। তাহলে তো আপনার তো অনেক কষ্ট করেই থাকতে হচ্ছে। কষ্ট না করে থালি তো আমরা ধরেন করতে পারি, পালতে পারি না। আচ্ছা আচ্ছা, কষ্টের জন্য এত করা। তো আমরা অনেক আপনার খামারে এসে অনেক ভালো লাগলো যে আপনি কষ্ট করে আপনার সাংসারিক খরচ চালাচ্ছেন এবং এই গাভী লালন পালন করে জীবিকা নির্বাহ করছেন। এই গাড়ি দিয়ে আমার নির্ভর, এই গাড়ি কষ্ট করে লালন পালন করি, এই গাড়ি আমাকে চলালি যাচ্ছে, আপনাদের চলাচ্ছে। এক সময় কষ্ট হচ্ছে, এক সময় একটু সহল হচ্ছে, এই তো। তো আপনার কাছে শেষ মুহূর্তে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষে চলে আসছি, শেষ মুহূর্তে এসে একটি কথা আমাদের জানা এবং দর্শকদের আপনি জানাবেন যে এই যে আপনি গাভী লালন পালন করছেন, বাংলাদেশের কিন্তু অনেক মানুষই এখন গাভী লালন পালনের উপরে ঝুঁকছে এবং বিদেশে থেকে তারা কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে, তারপরে কিন্তু তারা ওখানে না সেটেল হতে পেরে তারা কিন্তু দেশে আসতেছে, দেশে এসে তারা কিন্তু এই গাভী লালন পালন করা শুরু করতেছে। তো তারা যদি শুরু করে তাহলে তারা কিভাবে গাভী লালন পালন বা খামার করতে পারে? ধরেন এই খামার করা খুব কঠিন। জি। এই ধরেন এই ঠান্ডা, এই চড়াবদিন থাকা, এই গাড়ি খেজালত, খুব অতিরিক্ত খেজালত। আমার কোনো কর্ম জানি না, এই বিদায় এই এটার উপরে আছে। আচ্ছা, তো মানে তারা যদি খামারটা শুরু করতে চায় বা আপনার কাছ থেকে যদি কেউ গাভী কিনতে চায়, ভিডিওটি দেখে যদি কেউ এসে গাভী কিনে তারা যদি খামার করতে চায়, তাহলে তারা কি গাভী দিয়ে খামার শুরু করবে না বকনা বাছুর দিয়ে শুরু করতে পারে? আপনার অভিমত কি? এখন তার যদি চালান থাকে, জি জি, সে হয়তো গাভী দিয়ে 5টা কিনলো 10টা কিনলো, কিনে দিয়ে সে ফার্ম করে হলো, তাড়াতাড়ি হয়ে গেল। জি জি। আর যার অল্প চালান সে ওই বকনা কিনেই আস্তে 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 বড় হচ্ছে। অল্প টাকা থাকলে বকনা কিনতে হবে, বকনা কিনতে হয়। বকনা কিনলে তাহলে আপনার ধীরে ধীরে তারা লালন পালন করে। তার মানে সাধ্য মতো, সাধ্য আছে যার, আপনার সেভাবেই সে এগোতে পারবে। তো আপনি ভালো থাকবেন, আমরা আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিতে যাচ্ছি এবং আপনার এই খামারটা আপনি আরও বড় করবেন, দোয়া থাকবে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, বলতে বলতেই আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। দর্শক ইতিমধ্যে বুঝতে পেরেছেন একজন প্রান্তিক খামারি কিভাবে গাভী লালন পালন করে তার জীবিকা নির্বাহ করছে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন পরিশ্রম, কিন্তু একটি কথা আমি বারবারই বলে থাকি, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। উনি যেরকম পরিশ্রমের উপরে লেগে থেকে কষ্ট করে তিনি এই খামারটি শুরু করেছিলেন দুটি গাভী দিয়ে, আজকে তিনি বেশ কয়েকটি গাভী কিন্তু এখানে এবং বাছুর আমরা দেখতে পেরেছি, ওখানে ওপাশে বেশ কয়েকটি বাছুর আছে, তিনি কিন্তু তার এই যাত্রা কিন্তু অব্যাহত রেখেছেন। দর্শক, শেষ মুহূর্তে এসে একটি কথা আবার আপনাদেরকে জানাতে চাই, মৃত্তিকা কৃষিচিত্রের প্রতিটি প্রতিবেদন আপনাদেরকে যদি মনে একটু হলেও জায়গা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন লাইক এবং কমেন্টসের মাধ্যমে। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখে